দরজা খুলে সে ভেবেছিল আজ তার স্বামীকে হাতে নাতে ধরবে, কিন্তু সামনে যাকে দেখলো তিনি অন্য কেউ নন, তার শাশুড়ি। আমি কোনোদিনও সন্দেহপ্রবণ মানুষ ছিলাম না। স্বামী দেরি করে আসলেও নিজেকে বুঝাতাম কাজের চাপ, ফোনে লুকিয়ে কথা বললেও ভাবতাম হয়তো অফিসের ঝামেলা। কিন্তু কিছু নীরবতা আছে যেগুলো মিথ্যা বলে দেয়। সেদিন রাতেও সে বলেছিল, আজ দেরি হবে, তুমি খেয়ে নিও। কিন্তু আমার বুকের ভিতরটা কেমন যেন ভারী লাগছিল। কেন জানি মনে হচ্ছিল আজ কিছু একটা বদলে যাবে। আমি চুপচাপ দরজার সামনে দাঁড়িয়েছিলাম। দরজা খুলতেই আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার চোখ বিশ্বাস করতে পারছিল না। স্বামী একা না, কিন্তু অন্য কোনো নারীও না। এ কি? এ দেখি আমার শাশুড়ি, আমার স্বামীর আপন মা। আমি কাপা গলায় বললাম, মা, আপনি এখানে কেন? তিনি এক মুহূর্ত অবাক হলেন না, বরং ঠান্ডা গলায় বললেন, সব জানার সময় হয়ে গেছে। তিনি বললেন, তোর স্বামীকে আমি বাধ্য করেছি। টাকার দরকার ছিল, ঋণ, লোকের চাপ, সব। আমি তাকালাম স্বামীর দিকে। সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল, একটা শব্দ বের হচ্ছিল না। যে মানুষটাকে জীবনের ভরসা ভেবেছিলাম, সে নিজের মায়ের সামনে দাঁড়িয়ে আমাকে বিক্রি করে দিয়েছে। আর যে নারীকে মা বলে সম্মান করেছি, তিনি ছিলেন এই প্রতারণার মূল মানুষ। আমি কাঁদিনি, চিৎকার করিনি, শুধু একবার বলেছিলাম, সবচেয়ে ভয়ঙ্কর শত্রু বাইরের কেউ নয়, ঘরের মানুষই হয়। আমি সেই রাতে বাইরে বেরিয়ে এসেছিলাম, আর টিকতে পারিনি, আর থাকতে পারিনি। এত আপন মানুষের কাছে এত প্রতারণা, এটা কি কেউ মেনে নিতে পারে? কেউ কি পারে? আজ আমি একা না, কিন্তু অপমান নিয়ে নয়, নিজের সম্মান নিয়ে বেঁচে আছি। কি করব? কিছু আর করার ছিল না। তারা কিভাবে পারলো? নিজের স্বামী হয়ে, নিজের শাশুড়ি হয়ে। আসলে পর কখনোই আপন হয় না। আমি আপন ভাবলেও তারা পরই রয়ে যায়। কি নিয়ে যে বেঁচে আছি, কিভাবে যে বেঁচে আছি জানা নাই। আপনি হলে কি করতেন? ক্ষমা করতেন নাকি চলে যেতেন?